আসসালামু আলাইকুম। গত পর্বে দেখিয়েছিলাম এই লোগোটি কীভাবে তৈরি করবেন বা এই ফ্লাওয়ারটি কীভাবে তৈরি করবেন। তো আজকে দেখাবো এটার মধ্যে কীভাবে সুন্দর একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। তো এই জন্য আমরা প্রথমত এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে প্রথমত আমরা একটি কপি ফাইল রেখে দিলাম এখানে, দেন এখানে আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। প্রথম এখান থেকে একটি শেপ সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে যাব, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে যাব, দেন গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসে এখানে ক্লিক করব। গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমরা এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার আমরা দিতে চাই সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা যে কালারটা অ্যাপ্লাই করতে চাই সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি দুইটা কালার ইউজ করলাম। দেন আমরা এটাকে মডিফাই করার জন্য ক্লিক করে এই যে টুলস অপশন থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যেভাবে চাই কিন্তু কালারটা অ্যাপ্লাই করতে পারবো। আর নিচ থেকে যদি উপরে উঠতে চাই সেটিও পারবো। ওকে, দেন সেমভাবে যদি করতে চাই তাহলে এটাকে ক্লিক করব। এখান থেকে আইডেন্টিফায়ার টুলটি ক্লিক করে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। এটা কিন্তু উল্টা হয়ে গেছে, তো এই জন্য আপনারা এখানে ক্লিক করে চাইলে যে এখানে ক্লিক করলে কিন্তু এটা ওইরকম হয়ে যাবে। আবার এখানে ক্লিক ক্লিক, আবার এখানে ক্লিক ক্লিক, এখানে ক্লিক ক্লিক। ফ্যান্টাস্টিক, গুড। তারপরে এভাবে কিন্তু যে কোনো গ্রেডিয়েন্ট কালার কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর ফ্যান্টাস্টিক ডিজাইন। সেটা হলো এই ফ্লাওয়ারটাকে আমরা সিলেক্ট করে নতুন একটি ফ্লাওয়ারে কনভার্ট করব। সেটা হচ্ছে আমরা প্রথমত এটা সিলেক্ট থাকবে, আবার এখান থেকে আমরা এই যে রোটেট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে এই পয়েন্টারের বরাবর আমরা এখানে একটি অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা 360 দিব। 360 ভাগ হচ্ছে 6। দেন আমরা কপিতে ক্লিক করব। আচ্ছা, 6 দিলে উপরে চলে যায়, তাই না? তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। কন্ট্রোল জেড, আবার আমরা মাউসের অল্টার বাটন প্রেস করে ক্লিক করি। দেন 72 হলো ওইতে 360/4, ঠিক আছে? কপি। আচ্ছা, আবার কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড, রোটেট টুল সিলেক্ট আছে, দেন আবার অল্টার প্রেস করে সিলেক্ট, আবার রোটেট টুল সিলেক্ট, দেন অল্টার প্রেস করে আবার আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলাম। দেন এবার 360 বাই হচ্ছে 3, তাহলে 3টা কপি হবে। দেন কপিতে ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে কিন্তু 3টা শেপ কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা যতগুলো নিতে পারেন নেবেন। এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। গ্রুপ করা না তো গ্রুপ করি, গ্রুপ। ওকে, তো এটা কিন্তু আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা এটাকে কিন্তু সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারেন, তাই না? এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।